সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। আপনাদের আজকে জানাবো যে কোনো সময় নির্বাচন বাতিল হতে পারে, আর নির্বাচনটি কখন কোন পরিস্থিতিতে গেলে নির্বাচন কমিশনার এটাকে বাতিল করতে পারে, আর এই ব্যাপারে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের শুরু হবে 7 জানুয়ারি, কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে কিন্তু বিএনপি অসহযোগ আন্দোলন ঘোষণা দিয়েছে। কিন্তু এর পাশাপাশি একই সাথে প্রচারণা ঘিরে বেশ কিছু সহিংসতাও দেখা দিয়েছে। যদিও নির্বাচন নিয়ে এখনই কোনো শঙ্কা করছে না নির্বাচন কমিশনার, কিন্তু ভোট গ্রহণে বিঘ্ন ঘটলে নির্বাচন কমিশনারের হাতে কতটা ক্ষমতা থাকবে, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারলে ভোট গ্রহণের আগে তা বন্ধের একটা আইন আগে সব নির্বাচনে ছিল, কিন্তু এবছর ভোটের আগেই সেটিতে পরিবর্তন আনা হয়েছে। কেননা গত বছর একটি সংসদীয় আসনে উপনির্বাচনের অভিজ্ঞতা থেকে নির্বাচন বাতিলের ইসির ক্ষমতার বিষয়টি নির্বাচনী আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে বাদ দেওয়া হয়েছে। একজন সংসদ সদস্যের মৃত্যুর পর গাইবান্ধা জেলার একটি আসনে উপনির্বাচন বন্ধ করে সরকারের করা সমালোচনার মুখে পড়েছিল ইসি। এর 8 মাসের মাথায় আরপিওতে যে সংশোধন আনা হয়েছিল, সেখানে পুরো আসনে ভোট বাতিলের ইসির ক্ষমতা কেড়ে নেওয়া হয়। হ্যাঁ দর্শক, ভোট বাতিলের যে ক্ষমতা ছিল ইসির, সেই ক্ষমতা কিন্তু কেড়ে নেওয়া হয়েছে। তারপর আপনাদের সামনে একটু আলোচনা করি। নির্বাচন বিশেষজ্ঞ বলেছেন, সংসদীয় আইনের পর হাত পা বাঁধা অবস্থায় প্রথম কোনো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। তার মানে নির্বাচনের ক্ষমতা, নির্বাচন কমিশনের ক্ষমতা কিন্তু এক প্রকার বিকল হয়ে গেছে। পূর্বে নির্বাচনের যে ক্ষমতা ছিল, ক্ষমতাগুলি আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে নির্বাচন যদি আপনার এক প্রকার সহিংসতা সৃষ্টি হয়, নির্বাচন আপনি ভোট কেন্দ্রে যে ভোট ব্যালট বাক্স সিরিজ টেনে হেসড়ে নিয়ে আপনারা নিজের ইচ্ছে মতো ভোট দিয়ে ফেলবেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করা থাকবে না। এটা আপনার একান্ত নিজস্ব ব্যাপার, আপনি এখানে শুধু দেখবেন, কিছু করতে পারবেন না, এমনটি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, পরিস্থিতি খুব খারাপ হলে নির্বাচন বন্ধ করতে পারবে ইসি, তবে ইসির ওই ক্ষমতা আদৌ আছে কিনা তা নিয়ে সন্দিহান নির্বাচন বিশেষজ্ঞদের কেউই নেই। কেউ আর কি সন্দেহ করছে যে পারবে কিনা নির্বাচন কমিশন এটা বন্ধ করতে। এ নিয়ে নির্বাচনী আইনে যা বলা হয়, দর্শক, ভোট বাতিল করার ব্যাপারে এখানে বলা হয়েছে যে একসাথে সম্পূর্ণ নির্বাচন তারা বাতিল করতে পারবে না, হয়তো কোনো কেন্দ্র অথবা কোনো আসনে ভোট বাতিল করতে পারবে, যদি সে ব্যাপারে যদি কোনো সত্যতা থাকে, আর সেটা অবশ্যই স্থগিত রেখে অনুসন্ধান হবে, তারপরে তারা বাতিল করতে পারে। আর এই ব্যাপারে এটাই বলা হয়েছে। তো দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের এক প্রকার ক্ষমতা এখানে বিলুপ্ত পেয়েছে। দর্শক মতামত কমেন্টে লিখে যাবেন। সবাই থাকবেন। আল্লাহ হাফেজ।